দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ, শ্রী শৈলাধিপতি মল্লিকার্জুন। অন্তিম পর্ব। পাহাড়ে ঘুরতে ঘুরতে আমাদের গাড়ি প্রথমেই এলো প্রাচীন এক মন্দিরে। ছোট মন্দিরে সাক্ষী গণেশের সিন্দুর চর্চিত বিগ্রহ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বিঘ্ন বিনাশক গণেশকে আমাদের শ্রীশৈল দর্শন নির্বিঘ্নে হওয়ার জন্য প্রণাম জানিয়ে এবং এই তীর্থ দর্শনে সাক্ষী থাকার অনুরোধ করে নেমে এলাম। আমাদের গাড়ি আরও কিছুটা এগিয়ে বাঁদিকে দাঁড়ালো। এখানে রাস্তা থেকে বেশ কিছুটা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। দেখলাম কিছুটা সমতল জায়গায় পাহাড়ি দেওয়াল বেয়ে ৫-৬টি স্বচ্ছ জলের ধারা নেমে আসছে। খুব পরিষ্কার ও মিষ্টি জল। এখানে অনেকে স্নান করেও দেখলাম। পাশে এক সাধুর কুটির। এই পঞ্চধারা একসঙ্গে মিশে নিচে গভীর খাতের মধ্য দিয়ে কোথায় চলে যাচ্ছে, আসছে যে কোথা দিয়ে তাও দেখা যায় না। এই জায়গাতেই কোথাও আচার্য শঙ্কর সশিষ্য ছিলেন। সেখানে তাকে প্রণাম জানিয়ে আরও কিছুটা এগিয়ে এই পাহাড় পেরিয়ে আরেকটা পাহাড়ের চূড়ার কাছে পৌঁছালাম। এই স্থানটি এখানকার সবচেয়ে উঁচু, নাম শিখরেশ্বর। গাড়ি থেকে নেমে কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠতেই দু চোখ জুড়িয়ে গেল। এটি মল্লিকার্জুনের মন্দির থেকে প্রায় ৬ মাইল দূর। এই চূড়াতে দুটি মন্দির আছে। একটি নাম শিখরেশ্বর। প্রবাদ, এখানে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এসেছিলেন। এখান থেকে মল্লিকার্জুন মন্দিরের চূড়া দেখা যায়। এখানে পাথরের গায়ে লেখা আছে, আর লোকেরও বিশ্বাস, শ্রীশৈল শিখরং দৃষ্টা পূর্ণজনম ন বিদ্যতে। এই স্থানটি সমুদ্রতল থেকে ২৮৩০ ফুট উঁচু। এখানে একটি ঘেরা জায়গার মধ্যে ডমরুর মতো বেশ বড় একটি পাথর বসানো আছে। সেটিকে সর্প বেষ্টন করে আছে। তার মাথায় একটু সমতল জায়গায় একটি ছোট নন্দীর মূর্তি। মজা এমনি, নন্দীকে ধরে যেদিকে খুশি ঘোরানো যায়। সে ঘোরে, কিন্তু পড়ে যায় না। তবে সব সময় সেটি মল্লিকার্জুন মন্দিরের দিকে মুখ করে থাকে। এখানকার প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। সমস্ত শ্রীশৈল ক্ষেত্রটিকে ছবির মতো দেখা যায় এখান থেকে। এক পাশে কৃষ্ণা নদী ও তার ওপর নির্মীয়মান বাঁধ কিছুটা দেখা যায়। এখানে পাহাড়ের গায়ে একটি সুড়ঙ্গ বা গুহার মতো আছে। মাথা নিচু করে তার মধ্যে ঢোকার পরে কয়েকটি প্রাচীন শিবলিঙ্গ দর্শন হলো। শোনা যায় এই বীরভদ্র লিঙ্গ নাকি পাণ্ডবদের প্রতিষ্ঠিত। এর আশেপাশে আরও অনেক মন্দির আছে, কিন্তু আমাদের ফিরতে হবে। তাই আর বেশি দেরি না করে আবার শ্রীশৈলের দিকে ফিরে চললাম, কারণ ওই দিকেই আমাদের নামবার রাস্তা। বাস স্ট্যান্ডে এক ভদ্রলোক আমাদের জন্য সিট রিজার্ভ করে অপেক্ষা করছিলেন। আমরা ব্রহ্মানন্দবাবুকে বিদায় জানিয়ে বাসে উঠলাম। গাড়ি ছেড়ে দিল। বিদায় শ্রীশৈলাধীশ মল্লিকার্জুন, বিদায় মা ভ্রমরাম্বিকা। ন শিবেন বিনা শক্তির্ন শক্তিরহিত শিব উমাশঙ্কর ঐক্যং য পশ্যতি স পশ্যতি।